আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব, গত পর্বে যেরকম বলেছিলাম আমরা দেখব এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে গ্রাফ চার্ট তৈরি করা যায়, অর্থাৎ ডেটা ভিজুয়ালাইজেশন করা যায়। দেখেন এখানে আমি একটা টেবিল এনে রেখেছি। এখানে আপনার এই যে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের উইনিং কম্পারিজন 2024, তো এখানে যে টোটাল ম্যাচ হচ্ছে 11টা, বাংলাদেশ 5টা জিতছে আর আফগানিস্তান জিতছে 6টা। এর মাঝখানে বাংলাদেশের পার্সেন্টেজ হচ্ছে, উইনিং পার্সেন্টেজ কত, 45% আর আফগানিস্তান 55%। তো এটা কি আমরা ডেটা ভিজুয়ালাইজেশন করে দেখাবো। দেখেন এই টেবিলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে অবজেক্টে যাব, অবজেক্ট ক্লিক করবো। যে দেখেন এখানে ডায়ালগ বক্স আসবে, এই ডায়ালগ বক্সের ভিতরে এই যে মাইক্রোসফট গ্রাফ চার্ট, এটা ক্লিক করবো, ওকে দিব। এই দেখেন আমাদের একটা চলে আসছে, আপনার এক্সেল শিট চলে আসছে। এখানে আমাদের এই যে দেখাচ্ছে আমাদের ইটা কেমন হবে, এই আমাদের গ্রাফ চার্টটা কেমন হবে। তো এখানে আমরা প্রয়োজনে এডিট করতে পারবো। তো আমি আপাতত এডিট করতেছি না, আমি জাস্ট দেখানোর জন্য এটা আনছি, জাস্ট দেখাইলাম। তো আপনারা আপনাদের যদি কোনো গ্রাফ চার্ট করার দরকার পড়ে আপনারা এইভাবে এডিট করে নিতে পারবেন। দেখেন এই যে আমাদের এই ধরনের একটা গ্রাফ চার্ট চলে আসছে, বাংলাদেশ আফগানিস্তান। এই যে এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে আফগানিস্তান। তো এই যে এখানে দেখেন দুজনের ইটা দেখাচ্ছে, উইনিং পার্সেন্টেজটা দেখাচ্ছে। তো আমরা চাইলে এটাকে আবার কি করতে পারবো, ধরেন এটা ডিলিট করে দিলাম আমি। আরেকটা দেখেন, এটা আমি চাইলে এই যে এখান থেকে আনতে পারবো। এই যে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে অবজেক্ট থেকে গ্রাফ চার্ট নিলাম। এটা ধরেন এই যে এরকম একটা ডায়ালগ বক্স আসলো, আসার পর এটাকে আমরা কি করতে পারবো, এই যে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আমরা সেই ডিজাইন গুলো চেঞ্জ করতে পারবো। ধরেন এই পাই চার্ট যদি দেই, তাহলে দেখেন এই যে পাই চার্ট চলে আসছে, কম্পারিজনটা দেখাচ্ছে। তো এটা আপনারা চাইলে এখান থেকেও আপনারা করতে পারেন, অথবা আপনার কাস্টম যদি দরকার হয় তাহলে এই যে এখানে স্মার্ট আর্ট নিতে পারেন। তারপরে আপনার এখান থেকে আপনার যে চার্ট আছে, চার্ট নিতে পারেন। ধরেন যেই ধরনের চার্ট দরকার সেই ধরনের চার্ট নিতে পারেন আপনারা। এই যে এখানে আপনার পাই আছে, পাই নিতে পারেন। তারপরে আচ্ছা পাই নিলাম, একটা নেই, এই যে এটা নিলাম, আমরা ওকে দিলাম। দেখেন এই যে এখানে আমাদের পাইটা চলে আসছে। তো আমরা চাইলে কি করতে পারবো, এটা ডিলিট করে দিই। আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে এই যে আমাদের যেটা দরকার সেটা আমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এইভাবে আপনার এমএস ওয়ার্ডে ডাটা ভিজুয়ালাইজেশন করা যায়। তো বন্ধুগণ, আপনারা আজকে দেখলেন যে কিভাবে এমএস ওয়ার্ডে ডাটা ভিজুয়ালাইজেশন করা যায়। এইভাবে আমরা ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারি। আমরা আগামী পর্বে দেখবো চার্ট তৈরি ও ডিজাইন কৌশল। এই যে আমরা যে চার্টগুলো তৈরি করলাম, এগুলাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি এবং সেটার কৌশল দেখবো। তো বন্ধুগণ, সবাই ভালো থাকবেন এবং পরিশেষে বলবো আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো